বাবা কি হয়েছে তোমার? এবা করো কে? রাকিব, তোর বাবার কি হয়েছে? কোষ্টা স্টক করছাল, স্টক করার পরে দিকে হাত পা বসে গেছে গা। আমাদের মসজিদে ইমাম সাহেব আছে, সে অনেক কিছু জানে। তুই থাক, আমি তার ডেকে নিয়ে আসি। হুজুর, এই যে। এই রুগীর যে অবস্থা হয়েছে, এইটা পৃথিবীর কোনো ডাক্তার এটা সারাইতে পারবো না। এটা আল্লাহর তরফ থেকে একটা রোগ। আসলেই আজকের দিনের মধ্যে কি ঘটনা ঘটছে খুইলা কছি আমারে। হুজুর হয়েছে কি, সকালে যখন বাইর থেকে বের হলাম। ভাই আমি পঙ্গু মানুষ, আমার কিছু সাহায্য করুন। সকাল সকাল মুডটাই নষ্ট করে দিল। হে বেটা যা, ভাই দেন না কিছু। হে বেটা যা। সকাল সকাল নুলা মোলা যেগুলো করতে আসে, এ চল, যত সব কারবার। ভাই আমি মুসাফির মানুষ, অনেক দূরের থেকে আইছি, আমাকে কিছু সাহায্য করবেন? মেজাজটা গরম না সকালে আজকে কার মুখ দিয়ে ঘুম থেকে উঠছিলাম রে? হ্যাঁ মুসাফির মানুষ হবে, একটা প্রতিবন্ধী হলাম আবার মুসাফির মানুষ। হে বেটা যা দেন না ভাই কিছু। যা। আব্বা, এই কাজটা করা কি আমাদের ঠিক হইলো? হে বেটা, এইসব ছোট লোকদেরকে রায় দিবি না, রায় দিলে মাথায় উঠে বসবে। চল। আব্বা, তুমি সকাল থেকে লোকগুলোর সাথে যে খারাপ আচরণ করতেছ, উপরে কিন্তু আল্লাহ আছে, আল্লাহ কিন্তু নারাজ হয়ে যাবে, তার হাত থেকে রেহাই পাবে না। এই শুন, আমি এগুলা বিশ্বাস করি না, বাদ দে, আমার রাজ্যে আমি রাজা। চল। ভাই সবই তো শুনলাম, উনি যে অপরাধটা করেছেন এটা আল্লাহর তরফ থেকে একটা শাস্তি। এটা দুনিয়ার কোনো ডাক্তার কিংবা কবিরাজ দ্বারা এই রোগ সারানো যাবে না। আপনি একটা কাজ করেন, যে লোকগুলোর সাথে এই আচরণটা করেছে না, আপনি তাদেরকে ডেকে এনে ক্ষমা চাই এনেন। আল্লাহ যদি চান তাহলে মাফ করতে পারেন। এটা আমার দ্বারা সম্ভব না। আমি যাই তাহলে এখন। আল্লাহ তাওয়াক্কুল। কান্নাকাটি না করে আল্লাহরে ডাকেন। এই চলো।